নিবেদিতা চলে এসেছি কালী পুজো দীপাবলির ব্লগ নিয়ে। সবাইকেই প্রথমে জানাই কালী পুজো ও দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে ছোট্ট মানুষটিকে দেখছেন, যে মানুষটি আমার তার মায়ের শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে, সেই মানুষটির আজ জন্মদিন। সবাই প্রত্যেকে ওকে করো জোরে একটু আশীর্বাদ করে দেবে, যাতে মানুষের মতো মানুষ হতে পারে, ভালো থাকতে পারে। আর এই ভিডিও ক্লিপটি আমি সযত্নে রেখে দেবো। আমার যখন ভবিষ্যতে বৌমা আসবে তখন তাকে দেখিয়ে বলবো, এই দেখো, শুধু তোমার শাড়ির কুচি ঠিক করে দেয়নি এই মানুষটি, এই ছোট্ট ছেলেটি ছোট্টবেলা থেকেই তার মায়ের কুচিটা ধরা তার অভ্যেস ছিল। তার তাকে পারফেক্ট হাজব্যান্ড বানানোর পেছনে তার মায়ের অতুলনীয় প্রচেষ্টা ছিল। 20 অক্টোবর 2025 এই দিনটিকে আমি আমার ঘরে রামজিকে স্থাপিত করেছি দীপাবলির দিন, এবং আমার ছেলের জন্মদিন এই বছর যেহেতু একটা দিনেই পড়েছে, তাই আমার আগে থেকে ইচ্ছা ছিল রামজিকে আমি স্থাপিত করব আমার ঘরেতে এই দিনটিকে। ভারতের রাজ্যভিত্তিক দীপাবলি উৎসবের ধরন আছে না অনেক, জানেন নিশ্চয়ই আপনারা। উত্তরপ্রদেশ ও বিহারে রামের অযোধ্যা ফেরার উপলক্ষে বড় আয়োজন করে অযোধ্যা পুরো আলোয় ভরে ওঠে। রামলীলার গণেশ, লক্ষ্মী, আতশবাজি চারিদিকে রমরমা হয়ে ওঠে। আর আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, বিহারে মা কালী মায়ের পূজা হয় দীপাবলি রাতেই, আর হয় অলক্ষ্মী বিদায়ের পুজো। ঘরে ঘরে প্রদীপ, ধূপ, গন্ধে ভরপুর হয়ে ওঠে। মহারাষ্ট্র, গুজরাটে লক্ষ্মী গণেশ পুজো, ধানতেরাসের কেনাকাটা, গোবর্ধন পুজো হয়। ব্যবসায়ীরা নতুন হিসাবের খাতা খোলে চোপড়া পুজো করে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক দক্ষিণ ভারত অলমোস্ট নারক চতুর্দশী পালন করা হয়। শ্রীকৃষ্ণ নারকাসুর দমন করেছিল এই দিনই। সকলে নতুন পোশাক পরে মিষ্টি বিতরণ করা হয় ওই সব অঞ্চলে। পাঞ্জাবে গুরু গোবিন্দজির কারাগার থেকে মুক্তির দিন হিসাবে দীপাবলি পালিত হয়। স্বর্ণ মন্দির অমৃতসর সেজে ওঠে পুরো আলোয়। রাজস্থান আর মধ্যপ্রদেশে লক্ষ্মী গণেশজির পুজো করা হয়, গোবর্ধন পূজাও হয়। নেপাল হিন্দু দেশ, দীপাবলি তিহার উৎসব 5 দিন ধরে চলে, এবং ভাই, কুকুর, গরু বিভিন্ন প্রাণীদেরও আলাদা করে আলাদা আলাদা দিনে পুজো করা হয়। আমরা ঘরেতে কিছু ছোটোখাটো ঝিকিমিকি বাজি ফাটিয়ে নিচে চলে গিয়েছিলাম, আমাদের বিল্ডিংয়ের নিচে। সেখানে ইসরোর সায়েন্টিস্টদের মতো মহাকাশযান পাঠিয়ে রকেট এইসব কিছু বাজি আকাশে উড়িয়ে ফাটিয়ে আমাদের মানসিক কিছুটা শান্তি হয়েছিল পরিবেশ দূষণ করার পর, যে হ্যাঁ, আমরাও পরিবেশ দূষণ করতে কিছুটা পেরেছি। তারপরে আমরা চলে গেছিলাম ভারত সেবাশ্রমী কালী মাতাজির পুজো দর্শন করতে। চলুন আমার সাথেও আপনারা কালী মাতাজির পুজো দেখবেন। আর সকলকে শুভ দীপাবলি, আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এই পুরুষতান্ত্রিক সমাজকে আমার শুধু একটাই প্রশ্ন করতে আজ মন খুব জাগছে, যে কোথায় গেল সেই তোমাদের পুরুষ শক্তি, যেখানে নারী শক্তিকে ঠান্ডা করতে মহেশ্বরকে শুয়ে পড়তে হলো এক নারীর পায়ের তলায়? কোথায় গেল তোমাদের সেই পুরুষ শক্তি, যেখানে সব দেবতাদের অস্ত্র ত্যাগ করতে হলো এক নারীর হাতে? অসুর নিধনের জন্য এক নারীর কাছে এসে তাদের নিজের অস্ত্র দিতে হলো? কোথায় গেল তোমাদের সেই পুরুষ শক্তি? কোথায় গেল তোমাদের সেই পুরুষ শক্তি, যখন মহাভারত হয়েছিল এক নারীর আদেশে, যখন পুরো বিশ্ব কেঁপে উঠেছিল? এক নারীর রক্ষার জন্য যখন হাজারো হাজার পুরুষ তার সন্তানকে বিসর্জন দিয়েছিল সেই যুদ্ধে, তাদের আত্মীয় স্বজন পরিজন চলে গেছিল। কোথায় গেল সেই পুরুষ শক্তি? শাস্ত্র থেকে শুরু করে আজও নারীর উদ্দেশ্যেই, নারীর আদেশেই, নারীর সম্মানার্থেই সমস্ত যুদ্ধ হয়েছে। সমস্ত কিছুকে শান্ত করতে হয়েছে একটি নারীকেই শান্ত করবার জন্য। সুতরাং পুরুষতান্ত্রিক সমাজে নারী শক্তির কতটা মাধুর্যপূর্ণতা আজও বজায় হয়ে রয়েছে, তারই নিদর্শন হচ্ছে এক একটি পুজো, এক একটি পুজোর মূর্তি, তারই নিদর্শন। অন্তর যেথায় দ্বীপ জ্বলে সেই মন্দিরে সাধক রয়। মন্ত্রধ্বনিতে জাগে বিশ্ব, চেতনার শেষ মহাস্রোত বয়। শিব যেখানে স্থির চেতনায়, শক্তি তার রূপের মায়া, যুগল রূপে সৃষ্টি করে, জীবনে আনে পরম ছায়া। দুর্গা, কালী, ত্রিপুরা তারা সকল শক্তির মহাশক্তি।
ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর মাঝে তাদের লীলা অতি অদ্ভুত মুক্তি। গণেশ শুরু করেন যজ্ঞ, সরস্বতী জ্ঞানের ধারা, লক্ষ্মী দেন জীবনের স্নিগ্ধ আলো, সাফল্যের সুভাষ ভরা। সূর্য চন্দ্র নক্ষত্র দ্বীপে তন্ত্রের মর্মে জাগে ধ্যান, অগ্নি বায়ু আকাশ জল পঞ্চতত্ত্বের জাগে জ্ঞান। পুরুষোত্তম সেই সাধক যিনি দেখে একাত্ম রূপ, সব দেবতায় এক ঈশ্বর, প্রেম শক্তি ত্যাগের স্বরূপ। তন্ত্র নয় ভয় নয় অন্ধকার, তন্ত্র মানে জাগরণ, চেতনা দেহ ও মন মিলিয়ে হয় আত্মার সমারোহণ। শক্তি আর শিব একাকার, সেইতেই তো ব্রহ্মের প্রমাণ। পুরুষোত্তম তান্ত্রিক সমাজে জাগে ঐক্যের গান। सर्वदा विशिष्टौ स्थितिरूपात्तौ स्थितिरूपा च पालने तथा संहितिरूपान्ते जगतोष्ट जगन्मयी महाविद्या महामाया महामेधा महास्थितिः महामोह च भवति महादेवी महासुरी प्रकृतिश्च सर्वत्र गुणत्रय विभाविनी कालरत्ति महारात्रि मोहरात्रिश्च दारुणा तं श्रीस्वमीश्वरी संधित्यं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टा पुष्टि तं शान्ति शान्ति घोरा बुद्धिनी पुष्टिनी तथा संसिनी चापिनी गाना भुजंगी पुरायिना शून्या शून्यता शेष सुम्न भक्ति सुंदरी परा परानंद परमा तमीव गणागतवीनाथं परित्राणं पुरायणे सर्वस्वार्ति हरे देवी दुर्गे देवी नमस्ते। ओम नमस्ते ओम नमस्ते ओम नमस्ते परमावतः दत्तस्मर्त तवै देवी स्वान्तुसन्त परालने तत्सवित्तधी युवै धनधारादि सम्पदं विद्धयस्मत्प्रसन्नात्वं मरीषा सततं शिशुवाच ईश्वरसायिता देवै जगतोष्टकान्तं पतित्वा भद्रकाली बहुमन्त्रचारिव कीर्तिस्तत्पुरितं भूप सम्भुतासारसापुरा देव सुनिन्द्य जगन्त्रयहितैः पुनश्च भूमि देहासा समुद्भूता तथा वधाय दुष्टविज्ञानं तथा सुखं रक्षणाय लोकानां देवानां उपकारि तच्छिन्नुमयातं यथावद्भयादि श्रीमद्पुराणे आवर्तितमन्वन्तरे देवी महात्मे सत्यादि च देवी स्तुतिनाम श्रद्धाय ॐ तत्सत् ॐ तत्सत् ॐ सर्वमङ्गलं वन्दे देवी सर्वात्मना सर्वे वैद्यते नारायण ॐ नमस्ते ओम नमः
ओम नमो दिव्यै महादिव्यै शिवायै शतं नमो कपित्वै भद्रायै नियता प्रकाशमतां रुद्रायै नमनित्वायै गौर्यै धात्रै नमो नमः जत्नायै चन्द्ररूपिण्यै सुमुखायै शतं नमो कल्याणै प्रतापिध्यै सिद्ध्यै कुर्मै नमो नमः नैमित्ते दुर्गां लक्ष्मी सर्वाण्यै नमो नमः दुर्गायै विश्वपारायै सारायै सर्वकार्यै कृष्णायै धूम्रावै शतं नमो उदी सौम्यादिरुद्रावै ततस्तस्मै नमो नमः नमो जगद्विश्वावै दिग्भूतित्वै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायति सर्वजिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु एकनित्यधीयते नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी